তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট দেখাবো। দেখেন, এখানে একটি চার্জার আছে। এটা হলো স্মার্ট চার্জার। গরমে তো আসলে টিকা যায় না, কারেন্ট যদি না থাকে তাহলে তো আরো। অবশেষে আমি চার্জারটা কিনলাম, একটা ব্যাটারি চার্জ করব। তার জন্য দেখি, আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে। দেখেন, আনবক্স করতেছি। এটা হলো স্মার্ট ফাস্ট চার্জার। এই দেখেন, আপনাদেরকে পুরোপুরি দেখাবো। এই দেখেন, স্মার্ট ফাস্ট চার্জার। আর এখানে একটা বাতি আছে। এটা হলো ইনপুট, এটা হলো কারেন্টের লাইন। তারটা লম্বা আছে। আর আউটপুট হলো, এই যে আউটপুটে দুইটা ক্লিপ আছে। একটা হলো রেড আর একটা হলো ব্ল্যাক। আর এখানে কুলিং ফ্যান আছে, যাতে ভিতরের সার্কিট ঠান্ডা থাকে, যাতে গরম না হয়। ব্যাক সাইডে দেখেন, সবকিছু এখানে লেখা আছে। তো আমি আপনাদেরকে ব্যাটারিতে লাইন দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো আমি একটা মোটর সাইকেলের ব্যাটারি নিছি। এটা আমার বাসায় ছিল। এই দেখেন, এটা হলো 12 ভোল্টের একটা ব্যাটারি। আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, 12 ভোল্টের ব্যাটারি। এটা হলো মোটর সাইকেলের ব্যাটারি। এখানে দেখেন মাইনাস চিহ্ন আছে, এখানে আছে প্লাস চিহ্ন। তো আপনাদেরকে আমি কারেন্টের লাইন লাগিয়ে দেখাবো। কারেন্টের লাইনে লাগানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কারেন্টের লাইনে। এই যে আমি কারেন্টের লাইন লাগাচ্ছি। লাইন লাগানোর সাথে সাথে কিন্তু কুলিং ফ্যান এখানে চলতেছে। এখন আমি ক্লিপটা ব্যাটারিতে লাগাবো। এই লালটা হলো প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন লাগাইলাম। আর এই কালোটা হলো মাইনাস চিহ্ন। দেওয়ার সাথে সাথে এখানে বাতি জ্বলবে। এখানে বাতি জ্বলতেছে, এখানে বাতি জ্বলতেছে। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা চার্জার ব্যাটারিতে লাগাইতে হবে। দেখেন আমি কিভাবে লাগাইছি। আমি কিন্তু মাইনাস চিহ্ন ব্ল্যাক দিয়েছি, ব্ল্যাক কালার দিয়েছি। আর প্লাস চিহ্নতে রেড কালার দিয়েছি। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিয়েছি। দেখেন, এই যে ব্ল্যাক কালার যেটা মাইনাসে দিবেন, আর রেড কালারটা দিবেন প্লাস চিহ্ন, যেটা প্লাস চিহ্ন আছে এখানে।
দেওয়ার পরে এই যে একটা লাগিয়ে দিবেন কারেন্টের লাইনে। আর যখন দেখবেন এখানে এখানে বাতিটা যখন জ্বলবে, যদি গ্রিন থাকে বুঝবেন চার্জ ফুল হয়েছে, আর যদি রেড কালার থাকে তখন বুঝবেন চার্জিং হচ্ছে। এটাই হলো স্মার্ট ফাস্ট চার্জারের নিয়ম। সবাই ভালো থাকবেন।